মা দৌড়ায় সন্তানের দিকে আগায় যায়। এই সন্তান, তোর বউ যা বলে তেগুলো সত্য না, পুরোটা মিথ্যা। বানায় বানায় বলে ওর কথা তুই নিবি না। ওই দিন সন্তানের মেজাজ একটু চড়াও হয়ে রইছে। আপনি খেয়াল করবেন মুসলমান, আপনি মায়ের সাথে যতটা গুসার মেজাজ আপনি দেখা দেন, কোনো একটা দিন আপনার বিবির সাথে এমন গুসার আচরণ আপনি দেখাইতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? সব গুসা আপনার মায়ের সাথে যদি বিবির সাথে দেখাইতেন, পরের দিন খুঁজে পাইতেন না। কিন্তু মাকে এমন কত আচরণ করছো, কোনোদিন শুনো নাই তোমারে ছেড়ে চলে গেছে। এই মার ব্যাপারে যখন নালিশ যায়, মা তো এখন ভয় পেয়ে গেছে, না জানি সন্তান বিশ্বাস করে ফেলছে। সন্তান বারবার নালিশ শোনার পর বিরক্ত হয়ে গেছে। সাথেই সাথে সন্তান মায়ের ব্যাপারে নালিশ সত্য ভেবে নিছে যে না, আমার এই মা আমার বউয়ের উপরে আঘাত করে ফেলছে। মা যখন একটু রাগ করে আগায় গেছে বউকে, এমন মিথ্যা কেন বলো, তোমার উপর আঘাত করা দরকার। সাথে সাথে সন্তান তার মেজাজ দেখায়া তার জনম দুঃখিনী মার গালের মধ্যে একটা চটকনা বসায়া দেয়। মার যখন এই কানের অংশে আঘাত করা হয়, মায়ে আঘাত পাওয়ার পর ভয় আর বাহিরে থাকে না, তাড়াতাড়ি তার দরজা লাগায় ভিতরে বসে গেছে। ওই মা বিছানায় বসে বসে সারাক্ষণ ভয় পায়, আমি কার জন্য এই বাড়িতে এখন থাকবো? ও সন্তান, তোকে দেখা আমার এতটা জীবন কাটাইছি, তোর বাপরে ছোট সময় হারায় ফেলছি। চাইলে পারতাম অন্য ঘরে যে বিয়ে বসতে, কিন্তু কোনোদিন বসি নাই। আমি বারবার চিন্তা, আমার এই এতিম সন্তানটা যদি না খেয়ে থাকে, আমি মার বড় কষ্ট হবে। এই জন্যে মা তার সুখের কোনো সংসার বাদে নাই। মাই কথা ভাবতে ভাবতে চোখের পানিগুলা সারে টপ 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 করে পানিগুলা তার পড়ে। আর ভাবতেছে, সন্তান তুই যে আমারে মারলি, একটা বারো কি কষ্ট লাগে নাই? লম্বা সময় হয়ে গেছে, মায়ের আর খোঁজ খবর নেই না। সন্তান মায়ের উপর গুসা হয়ে গেছে, কথা বলে না। বিশ্বাস করেন ভাই, আল্লাহর কসম করে বললেও মিথ্যা হবে না। কোন মা যদি 3 বেলা না খেয়ে থাকে তার কষ্ট হয় না, কিন্তু সন্তান জীবিত থাকলে তাকে যদি দিন বা দিনে একবার না দেখে অথবা একবার তার সাথে কথা না বলে, কোনো মা স্বাভাবিক সুস্থ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা ভিতরে বসে বসে চিন্তা করছে, আমি এতদিন যাবত আমার সন্তানকে আমি দেখতে পারি না। হুট করে সন্তানের মধ্যে একটু পরিবর্তন আসছে। ঘরের মধ্যে যখন গেল, যায় দেখে তার সন্তানটা বিছানায় শুয়ে গেছে, বারবার প্রস্রাব করতেছে, পায়খানা করতেছে। এই অবস্থাগুলো দেখার পর ওই সন্তানের নজরে একটু বাড়ি দিছে, হায় রে আমি আব্দুল্লাহ, আমিও তো ছোট সময় আমার মাকে কত কষ্ট দিছি, ওই প্রস্রাব পায়খানা তো আমিও করতাম। সন্তান আমার 2-2.5 বছর বয়স হয়ে গেল, এরপরেও দেখি সন্তান বিছানায় প্রস্রাব করে, বিছানায় পায়খানা করে দেয়। আমি আব্দুল্লাহ কত জনম এই বিছানার মধ্যে আমি প্রস্রাব করেছি, পায়খানা করলাম, আমার মাও হয়তো আমার মতো এরকম কষ্ট করেছে। এই কথা ভাবা মাত্র মায়ের একটা দরদ লেগে গেছে। মায়ের প্রতি যখন দরদ লেগে গেছে, সন্তান দৌড়ায় মায়ের ঘরের সামনে যায় দাঁড়ায় কড়া নাড়তেছে, ও মা, মা গো তুমি আজকে দরজাটা খোলো। মা ভেতর থেকে আওয়াজ তুলে, বাবা আমি কিভাবে তোর দরজা খুলবো? কোনদিন তো আমার সাথে এমন আচরণ করো নাই রে বাবা, আজকে আমার বড় কষ্ট হয়, তুই কেমনে পারলি আমার গালের মধ্যে থাপ্পড় বসায় দিতে?
এই বাবা আমারে খুলতে বলিস না, আমি খুলতে পারবো না, সাহস নাই। এই বৃদ্ধা বয়সে আমি মায়ের উপর আর তুই আঘাত করবি না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ কত সুন্দর করে জানায় দিয়েছেন, এ দুনিয়ার মানুষ তোদের জন্য আমি আল্লাহ একটা নিয়ম বেঁধে দিলাম, আমি আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ এখানে দুটো দিক স্পষ্ট করে দিয়েছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, সর্বপ্রথম একজনের ইবাদত করতে হবে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আরেকজনের কথা আল্লাহ একই আয়াতে আল্লাহ মিলিয়ে দিলেন, বলে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করবে আমি আল্লাহ। আরেকজনের ব্যাপারে, দুইজনের ব্যাপারে আমি আল্লাহ স্পষ্ট ধারণা দিয়া দিলাম, দুই মানুষ মা বাবা, এদের ক্ষেত্রে তোরা খেদমতের মতো আচরণ করবি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এদের সাথে ইহসানের আচরণ করবা। ইহসানের আবার ব্যাখ্যা ধাপে ধাপে আল্লাহ এই আয়াতের মাধ্যমে স্পষ্ট করছেন। এই ইহসানের ধাপ হলো বান্দার জন্য পাঁচটা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? পাঁচটা ধাপ। এক নাম্বার ধাপ হলো বান্দা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি কারো মা অথবা বাবা অথবা এমন হয় মা বাপ উভয়ই মানুষই দুনিয়াতে বেঁচে আছে, তার সামনে তার জন্য জান্নাত আল্লাহ টিকায় রাখছেন। আল্লাহ তাদের জন্য বলে দেন, আল্লাহ বান্দা তুমি শুনো, এই যারা বেঁচে আছেন সবচেয়ে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ তোমার মা আর তোমার বাবা। এই দুই মানুষ যদি দুনিয়ায় বেঁচে থাকে তাহলে মনে রাখবা ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে কোনো সময় এমন কোনো কথা বলবা না যেই কথার কারণে তুমি কষ্ট পায়া উফ বলো, অথবা তোমার কথার কষ্টের কারণে তোমার মা বাবা কষ্ট পায়া উফ বলে। এক নাম্বার এই আওয়াজটুকু তাদের সাথে করা যাবে না। আমি প্রথমেই পাঁচটা কর্মসূচি সংক্ষেপে বলে এরপর একটু ভিতরে ঢুকবো। আলোচনা খুব সংক্ষেপ। এই যুবক ভাই যারা বাহিরে তোমরা ঘোরাফেরা করতেছো, তোমাদের কাছে আবদার, যদি একটু সময় পারো আজকে বের করে নাও, আজকে দিনের জন্য সকলে এখানে বসে যাও। কত জীবন তোমরা গল্প করলা, কত জীবন তোমরা আড্ডায় সময় কাটাইলা, আজকে একটু সুযোগ হয়ে গেছে, দামি একটা জায়গায় বসার সুযোগ আল্লাহ করে দিয়েছে। এই জন্য এটাকে নিয়ামত মনে করিয়া এখানে তোমরা বসে যাও, আল্লাহ খুশি হয়ে যাবে। সবার প্রতি আবদার থাকবে, কেউ আপনারা বাহিরে ঘোরাফেরা করবে না। পাঁচটা কর্মসূচির মধ্যে মা বাবার মধ্যে কয়টা বললাম? বলছি কয়টা? একটা। ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে এমন আওয়াজ তোমরা করতে পারবা না। দুই নাম্বার আল্লাহ জানায়া দিয়েছেন ওয়ালা তানহারহুমা, এ বান্দা এই দুইটা মানুষ এদেরকে কোনোদিন তোমরা ধমক দিবা না।
সব মানুষরে ধমক দেওয়া যায়, কিন্তু এই দামি মানুষ নিজের মা, নিজের বাবা, এদেরকে কোনোদিনও ধমকের আচরণে কথা বলা যায় না। প্রশ্ন জাগে, হুজুর কেন ছেলেরে ধমক দিতে পারি, বিবিরে ধমক দিতে পারি, এই দুই মানুষকে আমরা কেন ধমক দিতে পারবো না? কি সমস্যা ধমক দিই? এর কারণ হলো তাদের কিছু আচরণ আছে, তাদের কিছু কাজ আছে, তাদের এমন কিছু ব্যবহার আছে। বান্দা একটা বার যদি চিন্তা করিয়া দেখো, এই মা কিছু কিছু এমন আচরণ করে যেটা দুনিয়ার কোনো মানুষ করতে পারে না, করতে জানেও না। এই ক্ষমতা আমার আল্লাহ তাদের দান করেছেন। এজন্য আল্লাহ বলেন, হামালাতহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। বলেন আল্লাহু আকবার। তারা তিনটা কাজ করে। কয়টা কাজ? নিজের মা তিনটা কাজ তার করাই লাগে দুনিয়াতে আসার ক্ষেত্রে। এক নাম্বার, গর্ভে ধারণ করে সন্তানকে, তাকে দুনিয়াতে প্রসব করানো হয়। 3 নাম্বার, মায়ের দুগ্ধ সে পান করে। এই তিনটা কাজ দুনিয়ার কোনো বাবা করতে পারে? দুনিয়ার অন্য কোনো মানুষ করতে পারে? যে হুজুর এদের কথা বলা হয়েছে যে 5 দিক থেকে এদের সাথে সব ঠিক রাখো। প্রথম আল্লাহ বলল ধমক দিবা না। প্রথম বলল এদের সাথে উফ আওয়াজটা করো না। দ্বিতীয় বলল এদের ধমক দিবা না। 3 নাম্বার, যেই কথাটা দুইটা বললাম আমি, এই 2 কাজ কেন করা যাবে না? এর মূল কারণ হলো এরা 3টা এমন আখলাক দেখাইছে, দুনিয়ার অন্য কোনো মানুষ এই আখলাক দেখানোর যোগ্যতা তার মধ্যে নাই নাই নাই। কথা বলেন ঠিক কিনা? একটা মা তার গর্ভে যখন সন্তান আসে, সন্তান আসার পর আপনি একটা চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন, আপনি আপনার মায়ের গর্ভে যখন ছিলেন, জানি না কার নাম কি, আব্দুল্লাহ, আব্দুর রহমান, কত দামি দামি মানুষ এখানে বসে গেছে। আপনি যখন আপনার মায়ের গর্ভে, তখন আপনি চিন্তা করেন আপনার মা এমন অনেক সময় গেছে ভাই, 3 বেলা ঠিক মতো খাবার খাইবে এই সুযোগ পায় নাই। কারণ গর্ভে যখন সন্তান থাকে, স্বাভাবিক খাবারের রুটিন একটা মায়ের ঠিক থাকে। কথা বলেন না ঠিক না? গর্ভে যখন সন্তান থাকে স্বাভাবিক তার ঘুম হয় না। গর্ভে যখন সন্তান হয় তখন একটা সাধারণ মানুষের মতো তার জন্য চলাফেরা করা সম্ভব নয়। সে একটু বাহিরে যাইতে চাইলেও সাহস পায় না, কারণ গর্ভে তার সন্তান। আপনি চিন্তা করেন, আপনি আপনার নিজের মায়ের গর্ভে থাকা সন্তান, আর একটু সামনে আগাইলে দেখবেন প্রসব বেদনায় মায়ের কত বেশি কষ্ট, এত বেশি ভয় পায়, সব মানুষগুলো ভয়ে ঘাবড়ায় যায়। যেই মহিলাটার বাচ্চা হয় তার মা পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, যেই মায়ের বাচ্চা হয় তার বাবা পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। সবাই ভয় পায়, না জানি আমার মেয়ের আজকেই শেষ দিন। কিন্তু ওই মাও কান্দে যার সন্তান হয়, তার কান্নার আওয়াজ অন্য কিছু, এটা নয় মা আমি মরে যাব, এটা নয়। তার কান্নার আওয়াজ, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন ও মা তুমি কেন কাঁদো, ওই মা সুন্দর করে আওয়াজ তুলে বলবে, আমি আমার জন্য কাঁদি না রে, আমি কাঁদি আমার গর্ভে থাকা সন্তান সে যদি মারা যায় ভয় লাগে। আপনি মিলাবেন, আপনার ক্ষেত্রেও এমন হয়েছে, আপনার মা কত রাত ঘুমাই নাই, কত কান্না করলো, কত ভয় পেয়েছে। তার উদ্দেশ্য একটাই, আল্লাহ যদি তোমার মন চায় আমি মাকে তুমি নিয়ে যাও, কিন্তু আমার পেটে থাকা আমার মানি তার তুমি কোনো ক্ষতি করবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হলো 2টা অবস্থা শুধু বললাম।
এই মায়ের কষ্ট হয়, সবাই ভয় পাওয়া যায়, কাছেই সবাই দাঁড়ায়া যায়। মায়ের কষ্ট হয়, আত্মীয় স্বজন বলে না না নরমালের কাছে যাওয়া যাবে না, সিজার করা লাগবে ভয়ের কারণে। মা তো বোঝে না, টালমাটাল হয়ে যায়, কোন দিক সে মোর নিবে। কিন্তু মা এত কষ্ট করার পর, সন্তানকে প্রসব করার পর যখন দেখে সন্তানকে শুয়ে রাখা হয়, মার জ্ঞান ফিরবে না, মা অচেতন হয়ে গেছে। ভিতর থেকে যখন খবর হয়, এখন যদি মাকে বাঁচাতে চাই, এই শিশু মাসুম বাচ্চাটাকে বাঁচানো সম্ভব না। আবার যদি মাকে, আবার যদি সন্তান বাঁচাইতে চাই, তারে বাঁচানো সম্ভব না। এমন অনেক সমস্যা হয়ে যায়, মা একবারের জন্যেও নিজের চিন্তা করে না। অপারেশনের আগেই এমন ফরমান যখন হয়, বাবা মা কান্না করে, মেয়ের বাবা মা কান্দে, কিন্তু ওই মা সারাক্ষণ একটাই কান্না, একটাই কান্না, আমার যা হয় হয়ে যাক, আমার গর্ভে থাকা আমার মানিক তার যেন কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। এরপর মা যতই কষ্ট হোক, মা অপেক্ষায় থাকে, এত কষ্টের পর আমার সন্তানকে আমি কখন দেখব। হাজারো কষ্ট শিকার হওয়ার পর ওই মা সামনে দাঁড়া যায়, বলে আমার এখন আর কোনো আফসোস নাই, সন্তান রে একটা বার দেখাও। যদি মুখটা আমি দেখতাম, মুখ দেখার সাথে সাথে অনেক মায়ের সব কষ্ট দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আসেন আরেকটু সামনে আগাইলে দেখবেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সন্তানরা মাঝে মাঝে আমাদের গ্রামগঞ্জে সমাজে হিসাব করে ভাই হলো 3 জন 4 জন 5 জন, ভাগ বাটোয়ারা করে। মা বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। মা ঘরের ভিতরে যাই নামাজে বসে গেছে, উঠোনের মধ্যে সন্তানরা পরামর্শের মধ্যে বসা যায়। মা ভিতর থেকে শুনতেছে, সন্তানরা বলে ভাই আমার ঘরে বারবার মায়েরে খাওয়ানো লাগে, 1 মাস 2 মাস 5 মাস 7 মাস 1 বছর, তুমি কি খাওয়াইবা না? 4 সন্তানের মধ্যে ভাগ বটোয়ারা হয়, তুই 3 মাস, তুই 3 মাস, তুই 3 মাস, তুই 3 মাস। এই অবস্থা মা ভিতরে যায় নামাজে বসা অবস্থায় যখন শুনলো, মায়ের কলিজার মধ্যে আঘাত শুরু হয়ে যায়। মা ভিতর থেকে কাঁদতেছে, তার কান্না দেখা যায় না, ভিতরে ভিতরে পড়ে যায়। সে ভিতর থেকে ভাবতেছে 4টা সন্তান আমাকে আজকে ভাগ করে ফেললো। এক সন্তান বলে আমার কাছে 3 মাস, আরেক সন্তান বলে আমার কাছে 3 মাস, আরেক সন্তান বলে আমার কাছে 3 মাস, আরেক সন্তান দাঁড়ায় গেছে আমার কাছে 3 মাস। 4 সন্তান ভাগ করে নিল আমি মাকে, তাও মাঝে মাঝে আমি খাবার পাই না। এই সন্তানগুলো এই যে পরামর্শ করে আমারে খাওয়ানোর ব্যাপারে, সন্তান একটাও কি এমন নাই যারা একাই খাওয়াইতে পারে? এমন সমাজে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আপনি সমাজে ভালো করে খোঁজ নিয়ে দেখেন ভাই, কত এমন কপাল পুরা সন্তান আপনি পেয়ে যাবে যে নিজের খাবার কোনোদিন শর্ট পড়ে না, কম হয় না। নিজের বিবিকে খাওয়াইতে গেলে কোনোদিন খাবার কম পড়ে না, শর্ট পড়ে যায় না। যে নিজের বাচ্চাটাকে খাওয়াইতে গেলেও খাবার শর্ট পড়ে না, কম পড়ে না। কিন্তু নিজের জন্মদাতা মা, তাকে যখন খাবার দেওয়া লাগে তখন তার হিসাবের খাতা সামনে চলে আসে, ঠিক কিনা? সমাজে অধিকাংশ বাড়ির খবর দেখবেন এমন, খবর এমন, মা ভিতরে যায় নামাজের মধ্যে বসে বারবার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ
আজকে আমি মাকে যখন ভাগাভাগি করতেছে ওরা, অন্য সব ভাগাভাগি মানা যায়, কিন্তু সন্তান রে তোরা কারে ভাগ করস? তোরা কারে ভাগ করস? বুড়া হয়ে গেছি, বৃদ্ধা হয়ে গেছি, তেমন কোনো খাবার আমি খেতে পারি না। 2টা রুটি আমাকে দিলে 1টা রুটি আমি রেখে দে, আমার নাতি নাত করকে আমি খাওয়ায় দিই। আমাকে একটু বেশি খাবার দিয়ে ফেললে রে সন্তান, আমি ওই খাবার খাবো, এইটুকু শক্তি আমার মধ্যে নাই। তোরা কারে ভাগ করস? 2টা রুটি দিলে 1টা আমি খাই, আর 1টা নাই নত করে দিয়া দিই। একটু বেশি খাবার, গোস্ত পোলাও দিলে আমি ভয় পাইয়া যাই, এতগুলা কেমনে খাবো? 4 ঘরে সন্তানের ছেলে মেয়েগুলোকে ডেকে ডেকে আইনা তাদেরকে খাবার খাওয়াই। আমাকে যদি একটা কমলা এনে দেশ রে সন্তান, এই কমলাটা কোনোদিন পূর্ণ কমলা আমি কোনোদিন খেতে পারি না। ও সন্তান, এই কমলা সামনে নিয়ে আমি ভাগ করতে থাকি। ছোট ছেলের 2টা বাচ্চা আছে, ওর জন্য 2টা খোসা। মাইজু ছেলের 2টা বাচ্চা আছে, ওদের জন্য 2টা খোসা। একটা কমলায় যদি 14 থেকে 15 পিস হয়, সবগুলো নাতিনদের দিয়া আমি মা 1টা 2টা খোসা খাইয়া, 1টা 2টা খোসা খাইয়া আমি বলি কমলা খেয়ে ফেলছি। সুবহানাল্লাহ। এত অল্প যেই মা খায় তাকে নিয়ে আজকে তোরা হিসাবে বসে গেছ। ওই মায়ের কষ্ট এটাই, সে দরজা খুলে বেরোয় এসে সন্তানদের বলতেছে রে সন্তান, আমি মার কলিজা ছিঁড়ে ছিঁড়ে তোরা 4টা ভাই এতদিন দুধ পান করলি। একটা মানুষ 2.5 বছর করে দুধ পান করলে, 4 ভাই 2.5 বছর করে দুধ পান করলে, প্রায় 10 বছর মায়ের দুধ পান করে তারা মানুষ হইস। কোনদিন একটা বারের জন্য হিসাব করি নাই কেন তোরা আমার প্রতি মুখাপেক? কোনদিন একটা বার অভিযোগ করি নাই রে সন্তান। আজকে আমাকে নিয়া তোরা ভাগাভাগি করে ফেলছো। আমার কষ্ট হলো এটাই, বুড়া হয়ে বুড়ি হয়ে গেছি, বৃদ্ধা হয়ে গেছি, খুব বেশি খাবার আমি খাই না রে বাবা। এই অল্প একটু খাবার নিয়ে তোরা আমার সাথে হিসাব শুরু করে দিলি। এমন সন্তান আমাদের সমাজে আছে না ভাই? জোরে বলেন না, আছে না নাই? খুঁজলে অনেক পাইব। আল্লাহ নিজের বাচ্চার জন্য বলার আগেই ফল চলে আসে, নিজের বাচ্চার জন্য বলার আগে ওষুধ চলে আসে, নিজের বিবির জন্য বলার আগে তার চাহিদার সব বিষয় চলে আসে। কিন্তু যে মানুষটা এত বেশি কষ্ট করেছে, যার ব্যাপারে আল্লাহ এত সুন্দর হুকুম জারি করে দিছে, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাইলেও, আমি আল্লাহর বানানো জান্নাত পাইতে চাইলেও, এই মানুষ 2টার খেদমত ছাড়া তোমরা জান্নাত নিতে পারবা না। এজন্য আল্লাহ বলছেন রাসূলের মাধ্যমে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানগুলার জান্নাত, বাবার পায়ের নিচে হলো সন্তানগুলার জান্নাত। আমার কথা শুনতে কি বিরক্ত হইতেছেন আপনারা? আল্লাহ, অনেক যুবক ভাই আছে, চলে আসে, আমরা একটু সময় দেই আজকে। হ্যাঁ, অনেকেই ঘোরাঘুরি করতেছেন, আপনারা বৈশা গেলে ইনশাআল্লাহ। যারা বাহিরে আছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এক মুহূর্ত আর বাহিরে থাকবেন না, দয়া করে চলে আসেন। আজকের জন্য একটু দিনই মাহফিল সময় দেন। এটা আপনাদের মাদ্রাসা, আপনাদের এলাকার জন্য আমানত। হায়াত মৌতের কথা বলা যায় না, মারা গেলে পরে বোঝা যায় 3.5 হাত জায়গা কত কঠিন একটা বিষয়। তখন মুআমালা হবে কি করেছি আমরা দুনিয়াতে। এজন্য যুবক ভাই যারা আছে, রক্তের গরম দিনী ক্ষেত্রে কাজে লাগাই। মায়ের 3টা অবস্থার কথা আমি বললাম। এ দুনিয়ার মুমিন ভালো করে শুনিয়া লও, মায়ের এই 3টা খেদমত দুনিয়ার অন্য কোনো মানুষ দিতে পারে না। গর্ভ ধারণ করেছে, প্রসবের কষ্ট করছে, এত লম্বা সময় সন্তানকে দুগ্ধ পান করানো হয়েছে, এই আপন মানুষটা এর নাম কি?
একটু জোরে বলেন এর নাম কি? অনেক সন্তান আছে সমাজে মাকে ডাকতে লজ্জা পায়, সে মাকে ডাকে না। মাস গড়ায় যায়, বছর গড়ায় যায়। এমনও এখানে হয়তো অনেক সন্তান আছে রে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এর আগ মুহূর্তে মায়ের সাথে কথা বন্ধ করে দিছিল, মায়ের সাথে আর বেশি কথা বলে নাই। ওই দিন তার এই অবস্থাটা বুঝেছিল না। আজকে এমন এখানে অনেক সন্তান বসে গেছে যে মাকে ওই দিন অনেক গালমন্দ করেছে, এমনকি মায়ের শরীরের উপর আঘাতও করেছে। এমন অনেক সন্তান আছে কথায় কথায় মাকে অনেক বেশি অভিযোগ করেছে, আর ওই কষ্ট নিয়ে মা কবরের দেশে চলে গেছে। এমন আছে না? আল্লাহ আল্লাহ, আপনি হিসাব মিলাইন, বছরে আপনি যতগুলো গালি দিয়েছেন 100%-এর মধ্যে 90% গালি আপনি আপনার মাকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 100% গালি যদি দিয়া থাকেন, 100-এর মধ্যে 90% গালি আপনার মায়ের দিয়েছে। আরে এক সন্তানের অবস্থা শুনলে বোঝা যায় মানুষ কত বেশি জালেম হয়ে যায়। আল্লাহ আল্লাহ, ওই সন্তানের কাছে বারবার তার সুন্দরী বউ নালিশ জানায়, তোমার মা বেশি কথা বলে, বেশি কষ্ট দেয়, বিরক্ত করে, বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, এখন বাড়িতে রাখার আর তোর তাকে বয়স নাই, তাড়াতাড়ি বাড়ি থেকে তাকে সরায়া দাও। বারবার তার বিবি নালিশ জানায়, এই মায়ের কারণে আমি বিরক্ত হয়ে যাই। এমন বিচার যখন বারবার দেওয়া হয়, মা সে আতঙ্কিত হয়ে থাকে, কারণ ভয় পায়। মা সন্তানকে সবচেয়ে বেশি ভয় পায়, এর কারণ হলো না জানি কোন কথায় আমার সোনার মানি আমার উপর না জানি কোন কথায় রাগ করে বসে। এমন আছে না ভাই? বউ নালিশ জানাইছে, তোমার মা প্রত্যেক দিন বিরক্ত করে বিরক্ত করে বিরক্ত করে, আমারে আঘাত করে, আমাকে মারধর করে। একদিন নিজেই নিজের একটা প্রমাণ বানায় কষ্টের একটা আচরণ সে দেখাইতেছে, আমার উপর এমন এমন আঘাত করেছে, এই যে দেখো হাতের এই অংশটা আমার ছিলে ফেলছে। সন্তানের সামনে যখন বিবি এইভাবে নালিশ জানায়, মা দেখলো যে না, এমন একটা মিথ্যা কথা আমার বৌমা কি করে বলে। মা রেগে গেছেন, মিথ্যা অজুহাত যখন দিয়েছে, কষ্ট পেয়ে গেছেন। মার বিশ্বাস ছিল সন্তান না বুঝে আমার ব্যাপারে পদক্ষেপ নিবে না। মা দৌড়ায় সন্তানের দিকে আগায় যায়, এ সন্তান তোর বউ যা বলে এগুলো সত্য না, পুরোটা মিথ্যা, বানায় বানায় বলে ওর কথা তুই নিবি না। ওই দিন সন্তানের মেজাজ একটু চড়াও হয়ে রয়েছে, চড়াও হয়ে রয়েছে। আপনি খেয়াল করবেন মুসলমান, আপনি মায়ের সাথে যতটা গুসার মেজাজ আপনি দেখা দেন, কোনো একটা দিন আপনার বিবির সাথে এমন গুসার আচরণ আপনি দেখাইতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? সব গুসা আপনার মায়ের সাথে যদি বিবির সাথে দেখাইতেন, পরের দিন খুঁজে পাইতেন না। কিন্তু মাকে এমন কত আচরণ করছো, কোনোদিন শুনো নাই, তোমারে ছেড়ে চলে গেছে। এই মার ব্যাপারে যখন নালিশ যায়, মা তো এখন ভয় পেয়ে গেছে, না জানি সন্তান বিশ্বাস করে ফেলছে। সন্তান বারবার নালিশ শোনার পর বিরক্ত হয়ে গেছে, সাথেই সাথে সন্তান মায়ের ব্যাপারে নালিশ সত্য ভেবে নিছে যে না, আমার এই মা আমার বউয়ের উপরে আঘাত করে ফেলছে। মা যখন একটু রাগ করে আগায় গেছে বউকে, এমন মিথ্যা কেন বলো, তোমার উপর আঘাত করা দরকার। সাথে সাথে সন্তান তার মেজাজ দেখায়া তার জনম দুঃখিনী মার গানের গালের মধ্যে একটা চটকনা বসায়া দেয়। মার যখন এই কানের অংশে আঘাত করা হয়, মায়ে আঘাত পাওয়ার পর ভয় আর বাহিরে থাকে না, তাড়াতাড়ি তার দরজা লাগায় ভিতরে বসে গেছে। ওই মা বিছানায় বসে বসে সারাক্ষণ ভয় পায়, আমি কার জন্য এই বাড়িতে এখন থাকবো। ও সন্তান,
তোকে দেখা আমার এতটা জীবন কাটাইছি, তোর বাপরে ছোট সময় হারায় ফেলছি, চাইলে পারতাম অন্য ঘরে যে বিয়ে বসতে, কিন্তু কোনোদিন বসি নাই। আমি বারবার চিন্তা, আমার এই এতিম সন্তানটা যদি না খেয়ে থাকে আমি মার বড় কষ্ট হবে। এই জন্যে মা তার সুখের কোনো সংসার বাদে নাই। মা এই কথা ভাবতে ভাবতে চোখের পানিগুলা সারে টপ 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 করে পানিগুলা তার পড়ে, আর ভাবতেছে সন্তান তুই যে আমারে মারলি একটা বারো কি কষ্ট লাগে নাই। লম্বা সময় হয়ে গেছে, মায়ের আর খোঁজ খবর নেই না। সন্তান মায়ের উপর গুসা হয়ে গেছে, কথা বলে না। বিশ্বাস করেন ভাই, আল্লাহর কসম করে বললেও মিথ্যা হবে না। কোন মা যদি 3 বেলা না খেয়ে থাকে তার কষ্ট হয় না, কিন্তু সন্তান জীবিত থাকলে তাকে যদি দিন বা দিনে একবার না দেখে অথবা একবার তার সাথে কথা না বলে, কোনো মা স্বাভাবিক সুস্থ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা ভিতরে বসে বসে চিন্তা করছে, আমি এতদিন যাবত আমার সন্তানকে আমি দেখতে পারি না। হুট করে সন্তানের মধ্যে একটু পরিবর্তন আসছে। ঘরের মধ্যে যখন গেল, যায় দেখে তার সন্তানটা বিছানায় শুয়ে গেছে, বারবার প্রস্রাব করতেছে, পায়খানা করতেছে। এই অবস্থাগুলো দেখার পর ওই সন্তানের নজরে একটু বাড়ি দিছে, হায় রে আমি আব্দুল্লাহ, আমিও তো ছোট সময় আমার মাকে কত কষ্ট দিছি, ওই প্রস্রাব পায়খানা তো আমিও করতাম। সন্তান আমার 2-2.5 বছর বয়স হয়ে গেল, এরপরেও দেখি সন্তান বিছানায় প্রস্রাব করে, বিছানায় পায়খানা করে দেয়। আমি আব্দুল্লাহ কত জনম এই বিছানার মধ্যে আমি প্রস্রাব করেছি, পায়খানা করলাম, আমার মাও হয়তো আমার মতো এরকম কষ্ট করেছে। এই কথা ভাবা মাত্র মায়ের একটা দরদ লেগে গেছে। মায়ের প্রতি যখন দরদ লেগে গেছে, সন্তান দৌড়ায় মায়ের ঘরের সামনে যায় দাঁড়ায় কড়া নাড়তেছে, ও মা, মা গো তুমি আজকে দরজাটা খোলো। মা ভেতর থেকে আওয়াজ তুলে, বাবা আমি কিভাবে তোর দরজা খুলবো? কোনদিন তো আমার সাথে এমন আচরণ করো নাই রে বাবা, আজকে আমার বড় কষ্ট হয়, তুই কেমনে পারলি আমার গালের মধ্যে থাপ্পড় বসায় দিতে? এই বাবা আমারে খুলতে বলিস না, আমি খুলতে পারবো না, সাহস নাই। এই বৃদ্ধা বয়সে আমি মায়ের উপর আর তুই আঘাত করবি না। সন্তান বলে, মা খুলো, মা খুলো, তোমারে কোনো আঘাত করা হবে না। এই কথা বলতে বলতে সন্তান তো জোয়ান মানুষ, শরীরের মধ্যে অনেক বেশি শক্তি, ধাক্কা মেরে দরজাটা ভেঙে ফেলছে। মায়ের উপর দরজাটা পড়ে গেছে, মা এক পাশে ঘরের মধ্যে পড়ে গেছে। মা সাথে সাথে সন্তানকে ডেকে বলতেছে, বাবা আজকেও কি তুই আমারে মারবি? আর আমারে তুই মারিস? এর আগে তুই মারছো, একটা থাপ্পড় দিছো, কানের পর্দা ফেটে গেছে। সারা রাত আমার কান বেয়ে রক্ত বের হয়। এই মা কষ্টটা কাউকে বোঝাইতে পারে না। সন্তান রে, আজকে আমারে তুই আর মারিস না, ওই যে 3-4 মাস আগে আমারে আঘাত করছো, আল্লাহ 3-4 মাস আগে আমারে আঘাত করছো, কান দিয়ে এখনো ফেটে ফেটে রক্ত বের হয়। একটা বার তুমি জিজ্ঞেস করতে আসো নাই, একটা বার তোর মার জন্য একটু ওষুধ কিনে নিয়ে আসোস নাই। এখনো ব্যথা করে, আবার আঘাত করলে ব্যথাটা না জানি আর একটু বাইরে। এমন ভাবে মা যখন বলতেছে, সন্তান আর আমার উপর আঘাত করবি না, আমার ব্যথায় আমি অস্থির হয়ে গেছি, পাগল হয়ে গেছি, আমি মার উপর আর আঘাত তুই করবি না। মা এই কথা বলে আর মনটা দুর্বল হয়ে গেছে, আজকে মারবি না। সন্তান ডেকে বলে, মা
আমি বুঝি নাই তোমার কুরবানি। আজকে আমি আমার নিজের সন্তানের কষ্ট দেখে আমার বিবি যখন দেখলাম ওই প্রস্রাব পায়খানার মধ্যে নিজের বিছানা বানায় শুয়ে গেছে, আমি এই বিষয়টা দেখার পর আমার মনে হয়ে গেছে আমি আব্দুল্লাহ আমার মাকে এমন কত কষ্ট দিছি। আর এই কারণে মা আজকে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসলাম। মারে তোর মানিকের প্রতি কষ্ট রাখবি না, আজকে তুই তোর মানিকের দেখে আজকে তুই আল্লাহর কাছ থেকে মাফ লওয়া দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মারে বলে মা কষ্ট তো অনেক দিছি, মাফ করবি না? মা বলে যত কষ্টই দেস তুই তো আমার পেট থেকে আসছিস। আল্লাহ আল্লাহ, এই মানুষগুলোকে কষ্ট দেওয়া যায় ভাই? আমার কথা আপনারা বুঝতেছেন? আল্লাহ, অনেক সন্তান আছে আমাদের সমাজে মায়ের শরীরে হাত উঠায়। হুজুর কেন হাত উঠায়? দুইটা কারণ। একটা উল্লেখযোগ্য কারণ, যদি তার বিবি খুব বদ্দিন হয় এ কারণে মা জুলুমের শিকার হয়। আর দুই নাম্বার কারণ, যদি সন্তান নেশাগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কি না? অনেক মায়েরা সারা রাত তারা চোখের পানি মুছছে, তাদের কষ্ট দিতেছে বাঁচানোর জন্য, তাদের একটু সাহায্য করার জন্য, তাদেরকে একটু সহযোগিতা করার জন্য, মানসিকভাবে ভালো রাখার জন্য মানুষ আগাইতে চায় না। এজন্য তাদের অবদান বলার সুযোগ আছে ভাই। মনে রাখবো তো তাদেরকে আমরা ইনশাআল্লাহ। আমি দুইটা অবস্থা আপনাদেরকে বললাম। এক হলো মা বাবাকে উফ এই আওয়াজটাও করা যাবে না। দুই, তাদেরকে কোনো ধমক দেওয়া যাবে না। সময় তো আমার খুব সংক্ষেপ, আর হয়তো আমি 5 মিনিট কথা বলতে পারবো, এরপরে আজান হয়ে যাবে, নির্দিষ্ট সময়ে জামাত হবে। আপনারা ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ? অনেকে আছে বাহিরে এখনো ঘোরাফেরা করতেছে, আশপাশে চলে আসছে, ভাবতেছে বসবো, একটু পরেই বসি। আল্লাহ যদি এখন আল্লাহ কবুল করে নেয়, কোন সময় কার দৃষ্টি আল্লাহর কবুল হয়ে যায় বোঝা, এটা বোঝা মুশকিল। এজন্য বাহিরে যারা আসো ভাই, সুস্থ মানুষ চলে আসো, ভিতরে বসে পড়ে ইনশাআল্লাহ। তো আর 3টা কাজ আছে মা বাবার ক্ষেত্রে আল্লাহ বলে দিয়েছে। 3 নাম্বার কাজ হলো ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। বান্দা, ছেলেকে বারবার বলো তুমি আব্বা তোমার জন্য একটা গাড়ি নিয়ে আসবো কালকে, কান্না কইরো না। মার যখন বয়স হয়ে যায় তার কাছে যায় বলো আম্মা তুমি কান্দো না, তুমি না ওই যে চিরা খাইতে চাইছিলা, হ্যাঁ তুমি না ওই যে নরম মিষ্টিটা খাইতে চাইছিলা, মা কালকে আমি নিয়ে আসবো। ঠিক ছেলের সাথে যে আচরণ, এর চেয়ে ভালো আচরণ করা লাগবে নিজের মা বাবার সাথে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার পয়েন্ট বললাম। 4 নাম্বার ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। সব দয়া মা বাবার প্রতি আপনি বিছায়া দেন। যত মানুষকে দয়া করেন, যত মানুষের সাথে পীড়িতের গল্প করেন ভাই, সবচেয়ে বেশি দামি মানুষ আপনার মা। এজন্য হাবিব বলছেন, সাহাবী যখন জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ কারে আমি বেশি ভালোবাসবো, তখন আল্লাহর রাসূলের এই কথার উত্তরে আল্লাহর নবী বলছিলেন তোমার মাকে ভাসো। আবার বলছে কারে? তোমার মাকে। আবার বলছে কারে? তোমার মাকে। 4 নাম্বার বার বলছে তোমার বাবা। কারণ এদের কিছু আচরণ আছে, কাজ আছে। দুনিয়ার একটা মানুষই আছে, তিনি হলেন মা, তিনি সর্বক্ষণ কর্মজীবী, সর্বক্ষণ তিনি সন্তানের চাকরিতে নিজেরে নিয়োজিত রাখেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সদয় আচরণের সাথে। আর যাদের বাপ মা মরে গেছে, ওই যে নিজের হাতে মরার ওই খাটিয়াটা নিজের হাতে উঠাইছিলেন, ওই মাকে কাফনের মতো একটা প্যাকেট আপনি বানাইছিলেন। অনেক বছর হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কয় হুজুর মনে থাকে না, মনে থাকে না, মনে থাকে না। ওই মারে খাটিয়ার উপর যখন উঠাইছেন, সাদা কাফনে পেঁচানো ছিল আপনার মা। ওরে ভাই, দুনিয়ার সব ছায়া যদি এক জায়গায় করা হয়, তোমার মায়ের ছায়ার মতো সুন্দর ছায়া হবে না। কথা বলেন ঠিক কিনা? মা যে সুন্দর একটা ছায়া, বাবা যে সুন্দর একটা ছায়া, নিজের কাঁধের মধ্যে উঠে আনিছিলেন, ওই দিন কবরের মধ্যে নামায় আসছিলেন ভাই, সবাই চলে আসছিলেন। আপনি এই একটা থিম আপনি উল্টায় দেন, তাইলেই বুঝবেন কোন মা তার সন্তান অসময়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনি নানান জায়গায় খোঁজ নিয়ে দেখবেন
অনেক মা বোনদের মধ্যে মানসিক সমস্যা হয়ে গেছে, খোঁজ নিয়ে দেখবে তার একটা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই কারণে কষ্টের কারণে ব্রেনে চাপ হয়ে গেছে, যার ফলে তিনি পাগলের মতো হয়ে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ, অনেকে আছে আমরা যাদের আব্বা আম্মা চলে গেছে দুনিয়া থেকে, আমাদের একটা আমল আল্লাহ শিখায় দিয়েছে, যেটা আল্লাহ শিখাইছেন ওটা আপনারা করবেন। জোরে বলেন না, করবেন আপনারা? আল্লাহ বলছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আমলটা করা লাগে। যতবার নামাজ পড়েন, নামাজের পরে হাত উঠে কান্দেন মায়ের। সুযোগ আছে কবরের সামনে যায় এই দোয়াটা পড়ে। সন্তান যদি দোয়াটা পড়তে থাকে, কবরের আযাব মাফ করে দেন কে? জোরে বলেন কে? এই ক্ষমতা আল্লাহর আছে না? এই জন্য এই দোয়াটা সব সময় আপনারা পড়বেন। আর সর্বশেষ বলবো, মা বাবার ক্ষেত্রে ভালো আচরণ করার দ্বারা কিছু ফায়দা আছে, সংক্ষেপে আমি বলে দিই। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী জানায় দিয়েছেন, যেই মানুষটা মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহ ফি উমরিহি ওয়া ইয়াজিদু ফি রিজকিহি, দুইটা ফায়দা আল্লাহ তারে দিয়ে দেয়। কোনো মানুষ যদি মা আর বাবা এদের সাথে ভালো আচরণে অভ্যস্ত থাকে, দুইটা ফায়দা। এক নাম্বার ফায়দা হলো তার হায়াত বাড়িয়ে দেন কে? দুই নাম্বার ফায়দা, আপনি যতই ভাবেন আপনার রিজিকে অভাব, আল্লাহর কসম করে বলি, আপনার মাকে আপনার রিজিকে শরীক করেন, আপনার রিজিকের দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহ। সুবহানাল্লাহ। তিন নাম্বার ফায়দা, আল্লাহর নবী বলেন, মা বাপকে যদি দেখো, কবুল হজের সওয়াব একটা পলক দিবা আর একটা কইরা হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবাকে একবার দেখবা। রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করছে, ক্বালু ওয়া ইন নাযারা ইয়া রাসূলুল্লাহ বিকুল্লি ইয়াউমিন, যদি এমন হয় একটা মানুষ বারবার তার মাকে দেখতেছে কি হবে ইয়া রাসূলুল্লাহ? সাহাবীদের উত্তরে রাসূল বলেন, একটা মানুষ তো একসাথে দুই হজ করতে পারে না, সুযোগ নাই, কিন্তু মা বাবার দিকে যদি কোনো সন্তান হাসি মুখে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 100, 1000 যতবার তাকাবে ততবার খানায়ে কাবা কবুল হজের সওয়াব আল্লাহ ওই সন্তানের আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ শিখাইয়া দিয়েছে টাকা মায়ার নজরে, আর আমরা কি করি? সবচেয়ে বেশি তারে ঢুকি। এজন্য হজেও যদি কেউ যাইতে চায়, এই দোয়াটার আমল মাকে ভালো ব্যবহার করার মাধ্যমে সর্বশেষ ফায়দা। আল্লাহর নবী বলেন, তার জন্য আল্লাহ শেষ মুহূর্তে জবানের মধ্যে কালেমা জারি করে দেয়, লা ইলাহা। নবীর একজন সাহাবী ছিলেন আল-কামার রাদিয়াল্লাহু তাআলা। একেবারে কাছাকাছি সময় যখন হয়ে গেছে রাসূলের সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সব সাহাবীরা লক্ষ্য করে দেখলো সবাই এক একজনের ব্যস্ততায় পড়ে গেছে। আল-কামার কেমন যেন আটকায় গেল। সবাই কথা বলে, আল-কামারের জবান দিয়ে কথা নাই। সাহাবীরা অবাক হয়ে গেল, আল-কামার কেন কথা বলে না, কথা কেন বলতে চায় না? আল্লাহর নবীর কাছে সংবাদ ছড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয়তম সাহাবী আল-কামার, তার উপর তার মা গুসা হয়ে আছে। আল্লাহর নবী জানেন, যদি তার মা তাকে ক্ষমা না করে, তাকে মাফ না করে, আসমানের মালিক আল্লাহ এই আল-কামারকে কোনোদিনও আল্লাহ ক্ষমা করবেন না। রাসূল পাঠায়া দিয়েছেন তার মাকে ডেকে আনার জন্য। বলছে, তোমার সন্তান রে আজকে আমরা লাকড়ি দিয়ে জ্বালায়া দিব, তুমি কি রাজি? কোন মা কি বিষয়ে রাজি হইতে পারে? কি বলেন আপনারা? সম্ভব? আল-কামারকে এই কথাটুকুন বলার পর আল-কামারের মা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সন্তান যতই কষ্ট দে, এটা আমারই তো সন্তান, গর্বে তো ওরে আমি রাখছি, ওই আমার মানি, ওরে তো কষ্ট দেওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আমার সন্তানকে মাফ করে দিলাম। মাফ করে দিছে, জবান দিয়ে আল্লাহ কালেমার তালকিন করাইছে, দুনিয়া থেকে সুন্দরভাবে বিদায় হইল। সুবহানাল্লাহ। এর চেয়ে সুন্দর প্রমাণ আমি দিব কিভাবে? আমি খুব সহজভাবে আপনাদের বুঝাইয়া দিচ্ছি।
চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার থাকে শেষ সময় ঈমান নসিব হবে। আর না হয় যত বড় আলেম মুফতি হন, যত বড় দামি ক্ষমতার মানুষ হন, কসম আল্লাহর, মা যদি আপনার উপর নারাজ থাকে আর মায়ের উপর যদি আপনি হিসাব কষে দুনিয়ার সব মানুষ ছাড়লেও আসমানের মালিক আল্লাহ আপনাদেরকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য মা বাবার ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা ভালো ব্যবহার করব। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মারে সুস্থ রাখো বলি আমিন। যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ আজকের পর থেকে তাদের মাফ করে দাও বলি আমিন। আমরা